অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 17 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ 2025 সালে 17 জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দল 21শে পদকে ভূষিত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেন। শিল্পকলার বিভিন্ন বিভাগে পুরস্কৃত 5 জন হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া এবং ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। আজিজুর রহমানের পক্ষে তার কন্যা আলিয়া রহমান বিন্দি এবং নীরদ বরণ বড়ুয়ার পক্ষে তার মেয়ে শিল্পী ফাল্গুনী বড়ুয়া পদক গ্রহণ করেন। সাংবাদিকতায় এবার 21শে পদক পেয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ, তার পক্ষে পদক নেন তার স্ত্রী। সাংবাদিকতা ও মানবাধিকারে পদক পেয়েছেন দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া সংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী 21শে পদক পেয়েছেন। ইউসুফ চৌধুরীর পক্ষে তার ছেলে দ্বীপ পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী পদক গ্রহণ করেন। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে পদক পেয়েছেন কবি হেলাল হাফিজ এবং শহীদুল জহির। হেলাল হাফিজের পক্ষে তার বড় ভাই দুলাল আব্দুল হাফিজ এবং শহীদুল জহিরের পক্ষে তার বড় ভাই হাবিবুল হকের কাছে পদক হস্তান্তর করা হয়। বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে চাকরির বয়স ইতিমধ্যে 25 বছর হওয়া 22 জনকে সাবেক ডিসিকে আজ বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার প্রশাসনে 33 জন কর্মকর্তাকে ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। যেসব সরকারি কর্মকর্তা দুর্নীতি করে অবসরে গেছেন তাদের বিরুদ্ধে দুদকে মামলা দেওয়া হচ্ছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন। সিনিয়র সচিব বলেন, যারা অবসরে চলে গেছেন কিন্তু সার্ভিসে অনেকের নামে কোটি কোটি টাকার অভিযোগ রয়েছে, অবসরে যাওয়ার পরও ফলো আপ হচ্ছে। জনস্বার্থে সরকার এখানে ছাড় দেবে না।